ভাই বলবি তোর গ্লাস কতটা ভরতে হবে? আরে অনেক হয়েছে, অনেক হয়েছে। চল আরো একবার চিয়ার্স করি। চিয়ার্স। কি বলিস? এখন তোর একটা ফাটাফাটি ডান্স দেখতে চাই ভাই। আরে কি ডান্স? আরে কর না ভাই, চিল কর না, কর। আরেকটা না আরেকটা। না ব্যাস ব্যাস। আরে তুই খা। একটা একটা। আরে ভাই না একটা। না না, আরে আমি ব্যাস ব্যাস আমি রাজীব, রাজীব, তোর মাথা ঠিক আছে? এটা কি করেছিস তুই? আরে ভাই, আরে ওই রাতে একটু বেশি মদ খেয়ে নিয়েছিলাম, তাই হুঁশ ছিল না। আরে এই তোর হুঁশ ছিল না মানে? উইদাউট মাই পারমিশন তুই আমাকে ছুলি কি করে? আরে বললাম তো হুঁশ ছিল না, আর ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে ভাই। এমনিতে বন্ধু তো ভাই। বন্ধু তো বন্ধু হয়ে থাকবি, বউ হওয়ার কোনো চেষ্টা করবি না, বুঝেছিস? তোর প্রথম ভুল, তাই ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে মাথায় রাখবি, শালা জানোয়ার। হাই, হাই। আমার নাম হচ্ছে প্রীতি, আর ও আমার রুমমেট টিনা। হাই,
অ্যাকচুয়ালি আমরা এই পাশের বাড়িতেই থাকতে এসেছি, আর আমরা আজকেই শিফট করেছি। তাই আমরা কি কিছু পুরনো নিউজ পেপার পেতে পারি? হ্যাঁ শিওর, অবশ্যই। আমার নাম পঙ্কজ, আর এই আমার রুমমেট রাজীব। হাই রাজীব। রাজীব, ও Hi. প্রীতি আর ও টিনা। ওরা এখানে নতুন এসেছে। ও ওকে, নাইস নাইস। আমি নিউজ পেপার নিয়ে আসছি, হ্যাঁ ঠিক আছে। এই নিন। থ্যাংক ইউ। যদি আরো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে? ওকে Okay. পঙ্কজ, থ্যাংক ইউ। Thank এবার you. আমরা আসি। একদম একদম। বাই। Bye. বাই। ও হাই। হাই, হাউ আর ইউ? আই এম গুড। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি, কিন্তু আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি আমি একজন ডান্সার, এখানে একটা একাডেমি জয়েন করেছি, সেখানেই যাচ্ছি। ও দ্যাটস নাইস। তাহলে যাওয়ার সময় এক কাপ কফি হয়ে যাক। ব্যাস এই সামনেই রয়েছে, চলুন না। শিওর। আসুন আসুন আসুন। সত্যি আপনি কফি খুব ভালো বানিয়েছেন। মাই প্লেজার। আর হ্যাঁ, কফির সঙ্গে সঙ্গে আমি ভালো রান্নাও করতে পারি। রিয়েলি? ইয়া। আগে কি আপনি শেফ ছিলেন নাকি? আরে না না, শেফ নই। কুকিং তো আমার হবি। যদি আপনি কিছু না মনে করেন, আপনাকে ডিনারে ইনভাইট করতে পারি। আর খাওয়া আমার প্যাশন। আরে বাহ, তাহলে আমাদের তো দারুণ জমবে। চিয়ার্স। চিয়ার্স। ও হাই রাজীব, হাই রাজীব। কফি খাবি? না না, অ্যাকচুয়ালি প্রীতি এদিক দিয়েই যাচ্ছিল, তাই ভাবলাম যে ওকে একবার কফিতে ইনভাইট করি। আর আজকে তো রাতে আসছে প্রীতি ডিনার করতে, একসঙ্গে ডিনার করিস ওকে? আরে ভাই, আরে আমাদের ছেলেদের আবার কি, ব্যাস শোয়ার জন্য একটু জায়গা লাগে আর খাবার জন্য 2 টাইমের খাবার, ব্যাস হয়ে গেল। কিন্তু তোমাদের মেয়েদের একদমই এরকম নয়। তোমাদের মেয়েদের না সবকিছু একদম প্রপার চাই। এম আই রাইট? হ্যাঁ একদম, আমাদের সবকিছু প্রপার চাই। জীবন উপভোগ করতে হয়, তাই নয় কি বলো? হ্যাঁ, আর প্রীতির কথায় আমিও এগ্রি করছি। দ্যাটস রাইট। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ। আপনারা ঠিক কি ভাবেন ছেলেদের ব্যাপারে? মানে যদি ছেলে প্রপার না হয় তো? পাওয়া যায় তো, প্রপার ছেলে পাওয়া যায়। ও হাই রাজীব, কেমন আছিস? হাই রাজীব। আরে কি ব্যাপার, কি এখানে আজ পার্টি চলছে নাকি? আমরা কখন থেকে ভাবছিলাম তুমি কখন আসবে। আচ্ছা, এত ইম্পর্টেন্স আমার এখানে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি আবার তোমার বাড়ির বাল্ব চেঞ্জ করাতে চাও। হি ইজ অলওয়েজ কিডিং ভাই, অলওয়েজ কিডিং। তাহলে চলো এবার আমি সবার জন্য 1 কাপ করে কফি নিয়ে আসি। নিশ্চয়ই। একদম। চলো আমি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে। এই সময় রুমে আবার কে এলো?
আরে কি হলো, তোমরা দুজনে এত টেনশন করছো কেন? তুই জানিস তো আমি আর প্রীতি একে অপরকে ভালোবাসি, তাও তুই এই সব করেছিস রাজীব। তুই আমাকে থাপ্পড় মারতে পারলি একটা মেয়ের জন্য? আমি করেছিটা কি বলতো? লিসেন রাজীব, আমাকে প্রীতি সবকিছু বলে দিয়েছে যে তুই আমার নামে কত আজে বাজে কথা বলেছিস ওকে। আর কি কি বলেছিস তুই ওকে, হ্যাঁ? যাতে আমাদের এই সম্পর্কটা ভেঙে যায়। ব্যাস, অনেক হয়েছে রাজীব, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। তুই তোর মুখ আমাকে আর দেখাবি না। গেট আউট ফ্রম মাই হাউস ইউ ব্লাডি ইডিয়েট। শালা এই বন্ধু যে পিছনে বন্ধুকে ছুরি মারে, জানোস। কি হয়েছে রাজীব, তুমি ঠিক আছো তো? আমি কখনো ভাবতেই পারিনি যে পঙ্কজ আমার সাথে এরকম করবে। চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। আর তাছাড়া আমি কোনোদিন বলিনি ভাই, মনে মনে আমি তোমায় খুব লাইক করতাম। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমি পঙ্কজকে তো খুবই ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি কি আমায় হেল্প করবে? নিশ্চয়ই। নিজের কাজটা সম্পূর্ণ করার জন্য তোমার থেকে ভালো হাতিয়ার কি হতে পারে? রাজীব, আই এম সো সরি, তোমাকে ব্যবহার করছি আমি। শুধু একবার প্রীতি আমার রাস্তা থেকে সরে যাক, তারপর পঙ্কজ আমার হয়ে যাবে। প্রীতি, প্রীতি, প্রীতি। ও হাই পঙ্কজ। হাই টিনা,
প্রীতি কি বাড়িতে নেই নাকি? ও আমার ফোনটাও তুলছে না। না, প্রীতি তো কয়েকদিনের জন্য বাইরে গেছে। কেন, তোমাকে বলে যায়নি ও? না, এরকম তো আমায় কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি, ঠিক আছে? আর Okay. এমনিতেও থ্যাংক ইউ। হ্যাঁ, ও আসলে বলবে যে আমি এসেছিলাম। হ্যাঁ। ঠিক আছে, বাই। বাই। আমি তাই বলেছি পঙ্কজকে, উদাস ছিল কিন্তু চলেও গেছে এখান থেকে। টিনা, টিনা, কেউ এটা কি করে করতে পারে প্রীতি? আমাদের পার্সোনাল মোমেন্টগুলো আমাদের বাড়িতে ঢুকে কেউ কি করে রেকর্ড করতে পারে? আমিও সেটাই ভাবছিলাম পঙ্কজ, সেই জন্য আমি তোমাকে এখানে ডাকলাম। সেই দিন আমরা তো এরকম কোনো ভিডিও বানাইনি, আর আমরা ছাড়া ওই বাড়িতে সেদিন কেউ ছিল না। তাহলে কে করতে পারে এরকম ভিডিও? আমার একটা আইডিয়া এসেছে প্রীতি। কি? একটা কাজ করি, ওই যে নাম্বারটা আছে না, আমি ওটাকে ট্রেস করাচ্ছি, তাহলেই সব কিছু জানতে পারা যাবে, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। আমার বিশ্বাস হচ্ছে না পঙ্কজ যে রাজীব এরকম করতে পারে। ওই যে সেদিন আমি ওকে চড় মেরেছিলাম না, তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার জন্যই ও এই সব কিছু করেছে। কিন্তু এবার আমরা কি করব? আমাদের কোনো একটা ডিসিশন নিতেই হবে, না হলে ও এইভাবেই আমাদের ব্ল্যাকমেল করবে। নিতে তো হবেই। একটা কাজ করি, ওর সঙ্গে ডিরেক্ট কথা বলি। হুম। হ্যালো রাজীব, তুই এত নোংরা মনের ছেলে, তুই আমার সঙ্গে এরকম করতে পারলি? তুই তো আমার বন্ধু ছিলি, আমি তো ভাবতেও পারি না যে কেউ নিজের বন্ধুর সঙ্গে এরকমও করতে পারে। তুই আমার মন ভেঙে দিয়েছিস ভাই, সত্যি। আমাকে আমাকে ক্ষমা করে দে পঙ্কজ, প্লিজ পঙ্কজ, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন রাগের মাথা সবকিছু করে দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই, প্লিজ। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি এখন পুলিশের কাছে যাব আর তোর এগেনস্টে রিপোর্ট লেখাবো। আরে ভাই পঙ্কজ, এসব কি বলছিস তুই? আমার জীবন নষ্ট হয়ে যাবে ভাই, আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। আরে প্রীতি, তুমি তো একটু বোঝাও, আমি যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের বাড়ি গিয়ে তোমাদের পায়ে ধরেও এটা বলতে পারি। প্লিজ ভাই, প্লিজ একটু বোঝ পঙ্কজ। আমরা তোমার শত্রু নই রাজীব, যে তোমার জীবনটা আমরা খারাপ করতে চাইবো, কিন্তু যেটা তুমি করেছো সেটা অন্যায়। আমি জানি প্রীতি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও না। আমি এসে তোমাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নেবো, বোঝো? প্লিজ প্লিজ প্রীতি, প্লিজ। চল ঠিক আছে, তুই চাইছিস তোকে আরও একটা সুযোগ দিই, তো ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা বাড়িতে আয়, তারপরে কথা বলছি। আমি দেখছি। আরে রাজীব, তুমি ভেতরে এসো। শালা রাজীব, আমি জানতাম তুই এটাই করবি। পঙ্কজ! কি করলে তুই?
আমার পঙ্কজকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলি।